আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাবতে লজ্জা হয়, বলতেও লজ্জা হয়। আমাদের পুলিশ বাহিনীর সাবেক প্রধান, র্যাবের সাবেক প্রধান, তার বিরুদ্ধে প্রতিদিন পত্রিকার পাতায় পাতায় দুর্নীতির খবর বের হচ্ছে। মঙ্গলবার নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সভাকক্ষে জাতিসত্তার রূপকার রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারা বাংলাদেশের এমন একটা জায়গা নেই যেখানে সে জায়গা কেনেনি বা দখল করেনি, এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে। আর এই সরকার ওই চোর ডাকাতকে বাঁচানোর জন্য গোপনে পাচার করে দিয়েছে। যাদের উপর ভরসা করে, যাদের উপর সব দেশের মানুষ আস্থা রয়েছে, সেই সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান উপরে মার্কিন স্যাংশন আসে, এইগুলো তারা তৈরি করেছে। একটা বিনোদী নয়, একটা আজিজ নয়, অসংখ্য বিনোদী আজিজ তারা তৈরি করেছে। বন্ধুরা, চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগের সমর্থন পুষ্ট বা আওয়ামী লীগ সব এখন একটা রাক্ষস হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র আওয়ামী লীগ চায়নি। তারা সবসময় চেয়েছে তারা নিজেরা একাই সবসময় দেশ শাসন করবে, আর কেউ করবে না। তারা লুটপাট করবে, সবকিছু তারা নিয়ে যাবে এবং করছেও তাই। বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, যেটা আওয়ামী লীগের যন্ত্রণায় পড়ে তাদের সেই মিথ্যা যে আপনার একটা গর্ব, গরিমা, সেই সঙ্গে ভ্রান্ত নীতি, এটা কবলে পড়ে যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছিল। রাজনৈতিক কাঠামোকে পর্যন্ত তারা পরিবর্তন করে দিয়েছিল। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এই জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। এ সময় বাংলাদেশে ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে পাল্টা প্রশ্ন ছুড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি জানতে চাই, এটা জনগণের সামনে পরিষ্কার করবেন। কারা চাই, কেন চাই, কিভাবে চাই, শুধু বললেই তো হবে না, জনগণকে সেটার জন্য অবশ্যই তৈরি করতে হবে। আমার দেশের অংশকে নিয়ে অন্য কোন রাষ্ট্র অন্য কিছু করতে চায়, আর আমি বসে শুধু কথাই বলবো, তার জন্য কোনো ব্যবস্থা নেব না। আমি জানতে চাই, এটা পরিষ্কার করে জনগণের সামনে তিনি তুলবেন যে কারা চায়, কেন চায়, কিভাবে চায়। শুধু বললেই তো হবে না, জনগণকে সেটার জন্য অবশ্যই তৈরি করতে হবে।